আর আপনার আজকের বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে যে নির্বাচন এবং অর্থনীতি এবং তার সঙ্গে লুটপাটের কথাটা বলেছেন। এটা অত্যন্ত মানে প্রাসঙ্গিক, কারণ বিগত 15-16 বছরের এই লুটপাটটা এমনভাবে আমাদের মজ্জাগত হয়েছে যে আমরা ঘরে বাইরে অফিসে আদালতে যেখানেই যাই না কেন দুর্নীতির গন্ধ পাই, দুর্নীতির বিষবাষ্পে দেশটি ছেয়ে গেছে। এটা প্রত্যেকটি দেশ এক একটা তন্ত্রের উপর নির্ভর করে। আপনার ধরেন কোনো দেশ, আমেরিকার মতো দেশ ক্যাপিটালিজম, সেখানে হলো ধনতন্ত্র, রাশিয়ায় যেমন সমাজতন্ত্র, চায়নায় যেমন আপনার হচ্ছে কমিউনিজম, সেখানে কমিউনিজম, প্রত্যেকটা তন্ত্র। আর এখন আমাদের বাংলাদেশের যে তন্ত্র, আমরা কোনো তন্ত্র খুঁজে পাই না। সেটা একটা তন্ত্র আছে, সেটা ইকোনমিক্সের যে থিওরি আছে, ক্লেপ্টোক্রেসি। ক্লেপ্টোক্রেসি হচ্ছে চৌর্যতন্ত্র। সেখানে হচ্ছে যে চুরি করার একটা মহোৎসব। বিগত 15-16 বছরে বাংলাদেশের অফিস আদালত এবং রাজনীতি বলেন, হামলা বলেন, সর্বত্র একটা দুর্নীতির মহোৎসব চলেছে, দুর্নীতির মহোৎসব চলছে। এই আলোচনাটি আমরা আসবো, কিন্তু আমি যদি একটু আগের প্রসঙ্গে ফিরে আসি, আপনার যে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা পেশায় বা কাজে আপনি নিয়োজিত, আপনি বললেন যে আগ্রহের জায়গা থেকেই সেটি আপনি করছেন, কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা? একই সঙ্গে রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানে আপনি কর্মকর্তা, এর পাশাপাশি দলীয় পরিচয় বহন করছেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়? মোটেই না। আমি বলেছি সেটার আপনার ডেফিনেশনটা, আমি ব্যাখ্যাটা আপনাকে দিয়েছি যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বা অন্য ব্যাংকের পর্ষদের যিনি চেয়ারম্যান, তিনি হচ্ছেন অস্থায়ী এবং টেম্পোরারি অনারারি ভিত্তিতে কাজ করেন। উনি শুধুমাত্র তার বোর্ড মিটিং যে হয় সেই মিটিংগুলি তিনি প্রিজাইড করেন, সেটা হলো মূল দায়িত্ব। সেই সঙ্গে আনুষঙ্গিক কিছু সুপারভাইজারের দায়িত্ব আছে, সেটার সঙ্গে মোটেই তার অন্য কাজের কোনো কনফ্লিক্ট হয় না। এটা সার্বক্ষণিক কাজ নয়, বুঝতে হবে যেটা কোনো সার্বক্ষণিক কাজ নয়। এই জন্য আমি তো কোনো কনফ্লিক্টও দেখছি না। এবং আমার কাজে অন্য ব্যাংকে কী হচ্ছে জানি না, চেয়ারম্যানদের তারা হয়তো সপ্তাহে একদিন যান, আমি কিন্তু সার্বক্ষণিকই যাই। এবং সেই সঙ্গে আমার এই কাজ শেষ করে আমি ঠিক আমার এলাকায়ও যাচ্ছি, এলাকায় ফুল ফ্লেজারে আমি কাজ করছি। আপনি কাজ করার চেষ্টা করছেন। আপনি জামালপুর 2 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীও, তার মানে আপনি বাংলাদেশ জাতীয় সংসদে আসতে চান, সেটি খুব ভালো কথা। কিন্তু আমরা যে জিনিসটা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাচ্ছে না। আপনি কি মনে করেন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। মানে সারা জাতি অপেক্ষায় আছে যে কখন নির্বাচন হবে। বর্তমান সরকার বোঝাতে চাচ্ছে যে একটা নির্বাচন হবে, এবং নির্বাচন যে হবে তাতেও কোনো সন্দেহ নেই। এবং মাননীয় প্রধান উপদেষ্টা সর্বত্রই বলছেন যে নির্বাচন হচ্ছে, এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা নির্বাচন হবে। কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম, বিশেষ করে বিএনপি প্রত্যাশা করেছিল যে একটা রোডম্যাপ ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোন তারিখে কখন থেকে শুরু হবে, নির্বাচনটা কবে, কিন্তু এটা এখনও জানা যায় না। এটা এই জন্য আমরা বিএনপি মনে করি এটা একটা রহস্যজনক এখনো রয়ে গেছে। যে রহস্যের কারণ হচ্ছে আপনি যখন নির্বাচন দিবেন, নির্বাচন তো হতেই হবে। এবং যে বর্তমান যে সরকার আছে সেই সরকার একটা অস্থায়ী সরকার। সেই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, সেটা ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেটি হলো আসল সরকার। সেটি হলো আমরা গণতন্ত্রের জন্য এতদিন যুদ্ধ করেছি, আবার আপনাদেরকে 15 বছর একটা মোটামুটিভাবে এটাকেও যুদ্ধই বলে, যুদ্ধের মতো করলাম, আন্দোলন করেছি, এটা রেভলিউশনের মতো হলো। তারপরেও কেন নয় যে আমরা কখন নির্বাচিত সরকারের কাছে আবার হস্তান্তর করব, এটা যখন ডেফিনিট বোঝা যাচ্ছে না, সেই জন্যই মনে হয় একটা সন্দেহ আসছে। আমি ফিরবো আপনার কাছে।